ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের MCQ এবং তার SAQ এই দুটো পার্ট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তোমরা পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং এগুলো প্র্যাকটিস করে নাও। তো তোমাদের বিভাগ কয়ে MCQ প্রশ্ন রয়েছে, সেগুলো আগে আলোচনা করছি। 14টা দেখো। যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচের যে শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মত্ত হয় তা নগ্নীভবন। নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তি বেশি হলে যে ধরনের বদ্বীপ গড়ে ওঠে তা হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ। প্লাবনভূমিতে দেখা যায় লিভি। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায় তা হলো পশ্চিমা বায়ু। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্ট জোয়ার হলো গৌণ জোয়ার। মৌসুমী স্রোত এটি দেখা যায় মূলত ভারত মহাসাগরে। আর বজ্র ব্যবস্থাপনায় বজ্রের যে পরিশোধন যে পর্যায়ে করা হয় তা হলো পুনর্নবীকরণ। আর ভাষার ভিত্তিতে গঠিত ভারতের যে প্রথম রাজ্য সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, দিয়ে অন্ধ্রপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটি হলো আনাইমুদি। ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে যে নদীতে তা শতদ্রু। চন্দন মূলত যে অরণ্যের অন্যতম একটি গাছ, এটা হলো আর্দ্র পর্ণমোচী। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অবস্থিত ভিলাইতে। মোট জনসংখ্যা যদি 10 লক্ষের বেশি হয় তখন তাকে মহানগর বলা হয়। আর পৃথিবীর আবর্তন গতির সমান পৃথিবীকে প্রদক্ষিণকারী যে উপগ্রহ সেটা হলো ভূসমলয় উপগ্রহ। এটা ক বিভাগ হলো। এবারে খ বিভাগ, শুদ্ধ অশুদ্ধ। সাহারা মরুভূমির প্লায়া হ্রদ শর্টস নামে পরিচিত, এটা শুদ্ধ। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে খরার সৃষ্টি হয়, অশুদ্ধ, মানে এটা কাটা। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয়, শুদ্ধ। পরবর্তী পাতা দেখে নেব। 4 নম্বর, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো মিথেন, শুদ্ধ। কার্পাস বয়ন শিল্প একটি অস্থানু শিল্প, শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, অশুদ্ধ। আর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম যে উপাদান পিক্সেল, শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে তোমাদের। নদীর গতিবেগ যদি দ্বিগুণ বাড়ানো হয়, দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কি হয়, 64 গুণ কিন্তু বেড়ে যায়। অ্যাপেজি এটা অবস্থান জোয়ারের তীব্রতা হ্রাস পায়। পরিপোষক দ্বারা জলের যে আগাছা বৃদ্ধি তাকে বলে ইউট্রোফিকেশন। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা। ইন্দিরা গান্ধী ভারতের কিন্তু দীর্ঘতম সেচ খাল। বায়ুচাপের যে ঢাল এটা বৃদ্ধি যদি পায় তাহলে বায়ুর গতিবেগও কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা, মিলিয়ান শিটের অক্ষাংশগত আর দ্রাঘিমাগত যে ব্যবধান সেটা হলো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আচ্ছা, এবারে একটি দুটি শব্দ উত্তর এসে কেউ দেখো। কেরালের মালাবার উপকূলের বালিয়াড়ি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত, টেরিস। 2, অ্যানাবেটিক বায়ু কোন সময় প্রবাহিত হয়, দিনের বেলা। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। বজ্র পদার্থ মিশ্রিত যে ময়লা বা আবর্জনা ধোয়ার জল এটা লিচেট নামে পরিচিত। নেক্সট হচ্ছে রোটাং পাস কোন হিমালয়ে দেখা যায়, হিমালয়। ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ। হার্টপ্যান কোন অঞ্চলের মৃত্তিকা দেখা যায়, পার্বত্য অঞ্চল। উপগ্রহের চিত্রের ছদ্ম রং হচ্ছে সবুজ। উদ্ভিদকে কোন রঙে দেখানো হয়, সেটা হচ্ছে লাল। আচ্ছা, এরপরে স্তম্ভ রয়েছে। সর্বাধিক রাজ্য সীমানা যেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, ধান গবেষণাগার এটা করো কটক। নেক্সট, জনঘনত্ব অরুণাচল প্রদেশ এবং নবসেবা এটা করো মুম্বাই। ঠিক আছে, দেখে নেবো পরবর্তী পেজের অন্য একটি সেট। দেখো, এবারে পেজ নম্বর তোমাদের যেটা রয়েছে হচ্ছে 7। ঠিক আছে, বিভাগ ক, ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলে নগ্নীভবন। প্রিয় বন্ধুরা, এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। 2 নম্বর, দুটি নদী অববাহিকার যে মধ্যবর্তী উচ্চভূমি এটি জল বিভাজিকা। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%। বায়ু প্রবাহের প্রধান কারণ বায়ুচাপের যে তারতম্য। একটি ঋতুভিত্তিক স্রোত মৌসুমী স্রোত। চাঁদ আর সূর্যের মাঝখানে পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন হয় পূর্ণিমা। একটি সংক্রামক বজ্র হলো ব্যবহৃত সিরিঞ্জ।
শিবালিক আর অবহিমালয়ের মধ্যের যে উপত্যকা, এটা হলো দুন। 1956 সালে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কিন্তু ভাষা। আগেও এই প্রশ্নটা রিপিট পেয়েছি আমরা, রিপিট হলো। তো গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় সেটা আধি। আর তৃষ্ণার্ত ফসল ধান। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ যে রাজ্য সেটা হলো বিহার। আর ভারতের বৃহত্তম বন্দর এটা করবে মুম্বাই। সার্ভে অফ ইন্ডিয়া যেটা হচ্ছে SOI, সদর দপ্তর অবস্থিত কিন্তু দেরাদুনে। এবারে তোমাদের আরেকটা বিভাগ রয়েছে, বিভাগ খ। এখানে এসিকিউ পার্টগুলো রয়েছে, যে শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ, এক কথায় উত্তর, এগুলো। তো যাই হোক, শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন, তির্যক বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। আর বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার, এটা অশুদ্ধ। পরবর্তী পেজ দেখো। প্রশ্ন, পৃথিবীর উপর চাঁদের চেয়ে সূর্যের আকর্ষণ বল বেশি, শুদ্ধ। আচ্ছা, এটা অশুদ্ধ করো, ঠিক আছে, এটা হবে কাটা। 4 নম্বর, নিষ্কাশন কঠিন বজ্র ব্যবস্থাপনার একটা অন্যতম পদ্ধতি, এটাও অশুদ্ধ। চিল্কা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ভুল একেবারেই। ডক্টর নরম্যান বোরলগকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে, ভুল। মিলিয়ান শিটের দক্ষতা অক্ষাংশ আর হচ্ছে দ্রাঘিমাগত যে বিস্তার সেটা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা ঠিক। এটা আগের সেটেই দেখো একেবারে কোশ্চেনটা কিন্তু করে এলাম। তো এবারে তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। সাহারা আবরণহীন শিলাময় যে মরুভূমি, এটা কি নামে পরিচিত, করো হামাদা। শীতকালীন বৃষ্টিপাতের যে দেশ বলা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। বেঙ্গুয়েলা স্রোত, এটা আটলান্টিক মহাসাগরে দেখা যায়। বায়ুর উপস্থিতিতে জৈব পদার্থের বিশ্লেষণ সবাত কম্পোস্টিং নামে পরিচিত। মেঘালয়ে মালভূমির সর্বোচ্চ অংশটি শিলং নামে পরিচিত। ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ কেন্দ্রটি বেঙ্গালুরুতে অবস্থিত। অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র দিহং নামে পরিচিত। এরপরে তোমাদের এসএকিউ পার্ট দেখো, একটি দুটি শব্দে লিখতে হবে। মধ্যগতিতে নদীর যে প্রধান কাজ সেটা কি, মধ্যগতিতে নদীর কাজ হচ্ছে বহন করা। আর বায়ুর চাপ কোন এককে মাপা হয়, মিলিবার এককে। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী যে নদী সমুদ্র স্রোত, সেটা কিন্তু উপসাগরীয় স্রোত। 4, কোন ধাতুর প্রভাবে মানবদেহে মিনামাটা রোগ হয়, পারদ। ভারতের দীর্ঘতম উপনদী যেটা হচ্ছে যমুনা। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক NH-19 বা জিটি রোড। আর দক্ষিণতম স্থলবিন্দু ভারতের ইন্দিরা পয়েন্ট। আর ইসরোর প্রেরিত প্রথম যে কৃত্রিম উপগ্রহ এটা কিন্তু আর্যভট্ট। এবারে একটা স্তম্ভ সেট দেখে নেব। মিসিসিপি নদীর বদ্বীপ, যেটা করো পাখির পায়ের মতো, পূর্ব রেলের সদর দপ্তর, ঠিক আছে, এটা করো কলকাতা। আর টেরিসটা করে দাও তোমরা হচ্ছে মালাবার উপকূল। আর শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদ। এই হচ্ছে দুটো সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এবারে দেখে নেব পরবর্তী সেট। এখানে তোমাদের পেজ নম্বর হলো কিন্তু 9, ঠিক আছে। তো দেখে নাও, প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে, তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটা, এই ক্ষয় প্রক্রিয়াটা কি হবে, এটা তোমরা করো দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর হাইড্রোজেন স্তর। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত যে শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল নামে পরিচিত। সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ বায়ু প্রবাহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম, সেটাকে বলা হয় পেরিজি। তখন কিন্তু যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলছে পেরিজি জোয়ার, ঠিক আছে। আর ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয় না সেটা কি, অক্সিজেন। ভারতের উত্তরতম স্থানটির নাম কি, ইন্দিরাকল। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটা পদ্ধতি যেটা করবে ফালি চাষ। মালনাদ কথার অর্থ কিন্তু পাহাড়ি দেশ। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কিসের জন্য, ইক্ষু চাষে। শিকড় আলগা শিল্প বলা হয় কি, বস্ত্রবায়ন শিল্পকে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার দিয়ে রাখছি। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা 5,000 জন। আর মিলিয়ন শিটে যেটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত যে বিস্তার সেটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দেখো আগের দুটো সেটেই কিন্তু এই প্রশ্নটা আমরা করে এলাম। এরপরে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, আর যেটা বারখান বালিয়াড়ি থেকে শিব বালির সৃষ্টি একেবারেই সঠিক।
পরবর্তী পাতার প্রশ্ন রয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অশুদ্ধ। আচ্ছা, এটা তোমরা করো কাটা। ঠিক আছে। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে প্রতিযোগ বলে। শুদ্ধ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোতাবেতা। ভুল। নর্মদা নদীর উপর ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। শুদ্ধ। ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। ভুল, মানে অশুদ্ধ। একটি অ্যাক্টিভ সেন্সর হলো র্যাডার। সঠিক। এবারে শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলে যে চলমান বালিয়াড়ি তাকে বলা হচ্ছে ধ্রিয়ান। বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ক্যাটাবেটিক বায়ু সাহায্য করে। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। চিনি শিল্পের বজ্র পদার্থকে ব্যাগাসি বলে। ম্যাপল একটি নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য বা মিশ্র অরণ্য। দেবপ্রয়াগে ভাগীরথী আর অলকানন্দা নদীর মিলনে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি হয়। দক্ষিণ পূর্ব রেলের যে সদর দপ্তর সেটা কলকাতা। আচ্ছা, 3-1। পৃথিবীর যে বৃহত্তম নদীদ্বীপ তার নাম কি? এটা করবে ইলাহা দা ম্যারাজো। ঠিক আছে। 2, ডক্টর উইন্ড বলা হয় হারমাট্টান বায়ুকে। 3, সমুদ্র স্রোতের চক্রগতিকে কি বলে? জায়ার। দূষণকারী গ্যাস থেকে অম্ল দূর করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে স্ক্র্যাবার। কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি স্থানীয় ভাষায় কারেওয়া নামে পরিচিত। শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? কাবেরী নদী। ভারতের কোন রাজ্যকে আখের রাজ্য বলা হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। এবার একটা স্তম্ভ দেখে নেবো, যেটা হচ্ছে ভারতের গোলাপি শহর করো জয়পুর। আচ্ছা, নেক্সট করো ভারতের ডেট্রয়েট করো চেন্নাই, এবং রয়েছে ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, আর ভারতের বাণিজ্য নগরী এটা কিন্তু মুম্বাই। এই হচ্ছে তোমাদের আজকের পর্বে 3টে সেট নিয়ে আমি আলোচনা করলাম, যেটা 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর। পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।